আলুর দম নতুন আলুর তৈরি বেশ জনপ্রিয় একটি খাবার। আজকে আমি যে রেসিপিতে আলুর দম তৈরি করে দেখাবো সেভাবে তৈরি করলে খেতে একটু বেশিই মজার হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, রোজিস সিবি চ্যানেলে সকলকে স্বাগত। চেষ্টা করেছি সবচেয়ে সহজ আর মজার রেসিপিতে আলুর দম তৈরি করতে। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কেজি পরিমাণ নতুন ছোট আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। সবগুলো আলু আমি এভাবে কাঁটা চামচ দিয়ে একটু চিড়ে দেব যাতে মশলাটা ভেতরে ঢুকতে পারে। প্যানে পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। এখন এই আলুগুলো ঢাকনা লাগিয়ে 40%-এর মতো সেদ্ধ করে নেব। পুরোপুরি সেদ্ধ করে ফেলা যাবে না। 40%-এর মতো সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলো পানি থেকে অন্য একটি পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পর এবার প্যানে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। 1 চা চামচ লবণ। এই পর্যায়ে অবশ্যই লবণটা দিতে হবে। লবণ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। কালারের জন্য দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়া। এখন আলুগুলো হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি ভেজে উপরের স্কিনটা শক্ত করে ফেলা যাবে না। আমি প্রয়োজন অনুযায়ী উল্টে পাল্টে আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন আলুগুলো আমি অন্য একটি পাত্রে তুলে নেব। এবার একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 চা চামচ আস্ত জিরা। পেঁয়াজ কুচি দিয়ে দেব 1/2 কাপ। এবার এই পেঁয়াজটা ঘ্রাণ ছড়ানো পর্যন্ত ভেজে নেব, বেরেস্তা করে ফেলা যাবে না। এখন দিয়ে দেব 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ কাঁচা ঝাল বাটা, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ। এবার এই মশলাগুলোকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। ভেজে নিয়ে এবার দিয়ে দেব 1 চা চামচ শুকনো ঝালের গুঁড়া। ঝালটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। 2টা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেব। আপনারা টমেটো দিতে না চাইলে এর পরিবর্তে টক দই বাদাম বাটা দিতে পারেন, এতে গ্রেভিটা অনেক গাঢ় হবে। মশলার সাথে টমেটোটা মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষানোর জন্য একটু পানি দিয়ে দেব। 1 চা চামচ গরম মশলার গুঁড়া। টমেটো দিয়ে কিছুক্ষণ কষানোর পরেই এই মশলাটা দিতে হবে, আগে দেওয়া যাবে না। আমি পরে আরও কিছু মশলা অ্যাড করব। টমেটোর কাঁচা গন্ধ থাকলে আলুর দম খেতে একদমই ভালো লাগবে না, তাই একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি ভালো করে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুটা। এবার আলুর সাথে মশলাটা মিশিয়ে নেব। মেশানোর পর দিয়ে দেব 1/2 কাপ পানি। এই আলুগুলো সাইজ একটু বড় হয় আমি 1/2 কাপ পানি দিয়েছি, আপনারা আলুর সাইজ বুঝে পানি অ্যাড করবেন। এবার ঢাকনা দিয়ে পানি শুকানো পর্যন্ত রান্না করব, তবে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে নেব। রান্না হতে থাকবে, এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। আমি এখানে এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ এবং জিরা ভেজে নিয়েছি। অন্যান্য মশলা আগে ভেজে তারপর শেষের দিকে জিরা দিয়ে ভেজে নিতে হবে, নইলে জিরা পুড়ে মশলাটা তেতো হয়ে যাবে। মশলাগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার ঢাকনা তুলে নেব। ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে, একটু নাড়াচাড়া করে দেব। এবার গুঁড়ো করে নেওয়া সেই মশলাটা দিয়ে দেব। মশলা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। ঢাকনা না দিয়ে কষাতে হবে, নইলে মশলা পুড়ে যাবে আর খেতে তেতো লাগবে। কষিয়ে নিয়েছি। এখন আমি 1.5 কাপ গরম পানি দিয়ে দেব। আলুটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে আপনারা সেই অনুযায়ী পানির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে নেব। ঢাকনা তুলে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। ঢাকনা দিয়ে লো আঁচে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন চুলা অফ করে পরিবেশন করে নেব। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। শেষ করছি। আল্লাহ হাফেজ।